দর্শক, নিত্যপণ্যের বাজার দর নিয়ে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সানাউল্লাহ। সয়াবিন, খেজুর সহ রোজা সংশ্লিষ্ট নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? বিস্তারিত জানাবেন আমাদের। শিমুল, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে রমজান আসলে আমরা সব সময় দেখতে পাই বিভিন্ন পণ্যের সংকট। সেই পণ্যের সংকটই কিন্তু এবারও দেখা দিয়েছে সয়াবিন তেল এবং খেজুরের একটা সংকট কিন্তু বাজারে প্রভাব পড়েছে ব্যাপক। আজকেও আমরা বরগুনায় কথা বলেছি এখানকার যে খুচরো ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে। তারা বারবারই বলছেন যে সয়াবিন চাহিদার তুলনায় অনেকটাই কম রয়েছে। এখানে খুবই সামান্য পরিমাণ সয়াবিন তারা বিক্রি করতে পারছেন, বোতলজাত যে সয়াবিন গুলো রয়েছে, এবং এগুলো কিন্তু আসলে সেভাবে তারা চাহিদা মতন পাচ্ছে না। এটি আসলে দাম বৃদ্ধি করার একটি পায়তারা, নাকি মানুষকে কষ্ট দেওয়ার একটি পায়তারা? তারা কিন্তু বারবারই বলছেন যে সয়াবিন বাজারে বা দেশে যেই পরিমাণ আসছে সেটি কিন্তু আসলে বাজারে ছাড়া হচ্ছে না। যে কোনো একটা সিন্ডিকেটের মাধ্যমেই কিন্তু এটি আসলে নিয়ন্ত্রিত হচ্ছে, এমন অভিযোগ কিন্তু এই যে খুচরা ব্যবসায়ী তারাই করছেন। আবার খেজুরের যে অবস্থান, খেজুর বরগুনায় অনেকটা সংকট রয়েছে, যার কারণে কিন্তু দাম হাঁকানো হচ্ছে অনেকটা চড়া মূল্যে। অপরদিকে যদি মাংসের বাজারের কথা বলি, আজকে গরু বিক্রি হচ্ছে 730 টাকা, গত সপ্তাহের তুলনায় 20 টাকা কমে বিক্রি হচ্ছে। অন্যান্য যে মাংস, মুরগি, দেশি এবং ব্রয়লার, সেগুলো কিন্তু স্থিতি অবস্থা রয়েছে। সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে গত সপ্তাহের তুলনায়। এবং পেঁয়াজ থেকে যে নিত্যপণ্যের যে বাজারগুলো রয়েছে সেটিও কিন্তু এখন পর্যন্ত স্থিতি অবস্থা রয়েছে। তো বরগুনা থেকে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে। সানাউল্লাহ, আপনাকে ধন্যবাদ।